হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট আপনাদের স্বাগত। শুভশ্রী গাঙ্গুলি অভিনীত হইচইয়ের নতুন সিরিজ অনুসন্ধান কমপ্লিট করলাম। এবার সিরিজটা লাগলো কেমন? এই সিরিজটা না খুব উৎসাহ নিয়ে দেখতে বসেছিলাম। এর কন্টেন্টের জন্য তো অবশ্যই, শুভশ্রী গাঙ্গুলির অভিনয়ের জন্যও বটে। কিন্তু পুরোটা দেখার পর মনে হলো এটা কি দেখলাম এবং কেন। শুভশ্রী এখন প্রায় সব জায়গাতেই বেশ ভালো অভিনয় করছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যে সিনেমা সিরিজগুলো বেছে বেছে নির্বাচন করেন সেগুলো কোথাও গিয়ে যেন খেই হারিয়ে ফেলে। যেটা কিছুটা গৃহপ্রবেশের ক্ষেত্রে হয়েছিল, লহ গৌরাঙ্গের নামের ক্ষেত্রে তো ভীষণভাবে হয়েছিল, আর এবার হলো অনুসন্ধানের ক্ষেত্রে। রূপপুর মহিলা সংশোধনাগার, যেখানে একের পর এক মহিলা কনসিভ করছেন। মহিলা সংশোধনাগার অর্থাৎ সেখানে কোনো পুরুষের আনাগোনা নেই, তারপরও সেখানকার মহিলারা কনসিভ করছেন কিভাবে, ইনভেস্টিগেশন করা শুরু করেন সাংবাদিক অনুমিতা সেন অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলি। এরপর তার সাথে ঠিক কি কি ঘটতে থাকে সেটা জানতে গেলে আপনাদের হইচইতে সিরিজটা দেখতে হবে। এক কথায় বললেই সিরিজটা না পুরো ব্লান্ডার করে দিয়েছে। আমরা সাধারণত সব মুভিতে দেখে থাকি যে ভিলেন কোনো ইল্লিগাল কাজ করছে, যেটায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন হিরো, আর তাতেই শুরু হয় হিরো ভিলেনের সংঘর্ষ। কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়, এখানে ব্যাপারটা একটু উল্টো। এখানে ভিলেন নিজেই যেচে পড়ে হিরোইনকে নিজের ডেরায় ডেকে পাঠায় যাতে তার ইল্লিগাল কাজকর্মগুলো হিরোইনের চোখে পড়ে। এরপর হিরোইনকে আচ্ছা করে থ্রেট দেওয়া হয়, যদিও হিরোইন বুঝতেই পারে না তখনও পর্যন্ত যে তাকে থ্রেট দেওয়া হচ্ছে কেন। পরে বোঝা যায় ভিলেনের আসল প্রবলেম হিরোইনকে নিয়ে নয়, তার বয়ফ্রেন্ডকে নিয়ে। তো থ্রেটটা সরাসরি বয়ফ্রেন্ডকেই দেওয়া যেতে পারত, কিন্তু সেটা না করে ভিলেন ঘুরিয়ে নাক দেখালেন। এই সিরিজের হিরোইন অর্থাৎ শুভশ্রী কখনো ভীষণ স্মার্ট, আবার কখনো ভীষণ বোকা। ভিলেনের নাকের ডগা দিয়েই তিনি এগোতে এগোতে ক্লাইম্যাক্স অবধি পৌঁছে গেলেন, মানে তিনি ভীষণ স্মার্ট। অথচ তিনি এতটাই বোকা যে প্রথম দিকে কোনো ইনফরমেশন না নিয়েই ভিলেনের সাথে দেখা করতে চলে গেলেন। তিনি একজন সাংবাদিক, অথচ সাংবাদিক হওয়া সত্ত্বেও তিনি নাকি ভিলেনের দাপট ও তার কার্যকলাপ সম্পর্কে কোনো কিছু জানেনই না, মানে কোনো তার আইডিয়াই নেই। ঠিক উল্টো দিকে আবার এই সিরিজের ভিলেনও কখনো কখনো খুব বোকা, কখনো কখনো আবার খুব স্মার্ট। মানে যেমন ধরুন, হিরোইন কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, কার সাথে কথা বলছে, সব ভিলেন জানে। অথচ হিরোইন তার নাকের ডগা দিয়েই জেলের ভেতর বসে বসে সমস্ত প্ল্যানিংটা করে ফেললো, সেটা ভিলেন জানতেই পারলো না। মানে কখনো হিরোইন খুব বোকা, আবার কখনো ভিলেন খুব বোকা। একে অপরের প্রয়োজন মতো এরা বোকার চালাক হয়ে যাচ্ছে আর কি। এই সিরিজের প্লট অনেকটাই বিদ্যা বালান অভিনীত কাহানি মুভি থেকে ইন্সপায়ার্ড, কিন্তু কাহানির প্লট টুইস্টগুলো এতটাই কনভিন্সিং ছিল যে পুরো মুভিটা ভীষণ ইন্টারেস্টিং হয়ে উঠেছিল। আর এই সিরিজের টুইস্টগুলো ঠিক ততটাই প্রেডিক্টেবল ও ততটাই বোকা বোকা। এখানে কাহানির বব বিশ্বাসের মতো একটা ক্যারেক্টারকে আনা হয়েছে, যেটা প্লে করেছেন সৈনী সেনগুপ্ত, এবং সৈনী সেনগুপ্ত এই চরিত্রটাকে পুরো ওভার অ্যাক্টিং করে দিয়েছেন, মানে চরিত্রটা পুরো ওভার দ্য টপ গেছে। কাহানির বিদ্যা বালানের মতো এই সিরিজের নায়িকা শুভশ্রীও প্রেগনেন্ট অবস্থায় পুরো কেসটা সমাধান করেন, কিন্তু কাহানিতে সেটা ছিল ফলস প্রেগনেন্সি। সেই ফলস প্রেগনেন্সিটাকে কাজে লাগানো হয়েছিল ক্রিমিনালকে ধরার উদ্দেশ্যে। কিন্তু এই সিরিজে শুভশ্রীকে কেন প্রেগনেন্ট দেখানো হলো সেটাই বুঝলাম না, কারণ নায়িকার প্রেগনেন্সির সাথে এখানে গল্পের কোনো সম্পর্কই নেই। তাহলে শুভশ্রীকে প্রেগনেন্ট দেখানো হলো কেন? শুধুমাত্র অডিয়েন্সের সিম্প্যাথি আদায়ের জন্য? এই পুরো সিরিজটা জুড়ে শুভশ্রী যে লেভেলের মার খেলেন, তারপরেও তার মিসক্যারেজ হলো না, মানে পুরো লোহার শরীর আর কি। মানে কি বলবো আর কি। যাই হোক, শুভশ্রীকে শুধু একটাই কথা বলার, তিনি সর্বত্র ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেন, খুবই ভালো কথা, কিন্তু শুধুমাত্র নিজে ভালো পারফরমেন্স দিলেই হলো না, স্ক্রিপ্ট চুজ করার ক্ষেত্রেও তাকে সচেতন হতে হবে, সেই সচেতনতাটাও জরুরি। যাই হোক, ওভারঅল সিরিজটা আমার অন্তত একেবারেই ভালো লাগেনি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।